ছোট নাবালক সন্তান এই একটাই। আল্লাহর 99 নাম মুখস্থ আমার শুনাইল। জোরে কর সুবহানাল্লাহ। দেখেন এই ছাত্রগুলো আল্লাহর 99টা নাম একেবারে মুখস্থ ঠুড়স্থ বানায় ফেলাইছে। জোরে কর আল্লাহু আকবার। দেখেন এর আব্বা কত বড় ধন্য। আল্লাহর কোরআন তেলাওয়াত করলে ঈমানের পাওয়ার বাড়ে। জোরে কর সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইমামে আযম ইমামের কান্দারি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জামানায় 8-9 বছরের বালক ইমামে আযম ওই মজলিসের ভিতরে যাইয়া বাবার কোলের মধ্যে বইছে। জোরে কর সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই মজলিসের মধ্যে অনেক বাবার কোলের মধ্যে সন্তান বসা আছে। কি আছে না নাই? এই পাদ্রী খ্রিস্টান মুসলমানের উদ্দেশ্যে 3টা কথা বলে। কয়টা? 3টা। মনে রাখবেন 3টা কথা বলে 3টা প্রশ্ন করে। এ মুসলমান আমি খ্রিস্টান পাশে 3টা প্রশ্ন করব তোমাকে মুসলমানের উদ্দেশ্যে। যদি কোন মুসলমান ইমানদার ওয়ালা 3টা প্রশ্নের আনসার দিতে পারো আমি পাদ্রী ওয়াদা করলাম এই মজলিসের সকলের সামনে আমার সমস্ত পাদ্রী খ্রিস্টান লইয়া আমি জবানে পড়ে নেব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। একদলে কয় হুজুর আপনাকে রাজনীতির লাকিতে। হ্যাঁ, রাজনীতি করতে করতে আজকে বাংলাদেশে বহু চেয়ারম্যান হাত পা কাটুর্দি হয়েছে। কি হয় না? এই বাংলার জমিনে একদিন এই কালেমার পতাকা উত্তোলন হবে ইনশাআল্লাহ। সেই রকমের সেই রকমের ওমরের শাসন ওমরের গর্জিয়ার সিংহের সে বলিয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই রকমের ওমর সেই রকমের ওমরের ফরজা। ও দুনিয়ার মানুষ ইমামে আযম ইমামের শিরোমণি ইমামের কান্দারি ওই পাদ্রী খ্রিস্টান বাদশা 3টা প্রশ্ন করে মুসলমানের উদ্দেশ্য। মুসলমানেরা আমি খ্রিস্টান পাদ্রী 3টা প্রশ্ন করলাম। আল্লাহ এখন কি করে? আল্লাহর আগে কে ছিল? আল্লাহ এখন কোন জায়গায় আছে? জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা প্রশ্ন? আল্লাহ এখন কি করে? আল্লাহ একটা কাজ করে। আল্লাহ এখন কোন জায়গায় আছে? আল্লাহর আগে পৃথিবীতে কে ছিল? প্রশ্ন কয়টা? ও ছাত্র ভাইরা যদি তুমি ঠিক মতো ক্লাস না করো পরীক্ষায় ফেল ফেল। কি কথা হয় না? আল্লাহর বন্ধুরা কালেমাদারি মুসলমান আল্লাহর হুকুম মানবে না, ঈমানের পাওয়ার থাকবে না। আল্লাহর হুকুম নামাজ পড়বে না, ঈমানের পাওয়ার থাকবে না। আল্লাহর হুকুম জিকির করবে না, আল্লাহর হুকুম পর্দা করবে না, ঈমানের পাওয়ার থাকবে না। কি ঠিক কি না? আরে কোন মুসলমান কোন জবাব দেয় না। ইমামের শিরোমণি ইমামের কান্দারি 9 বছরের বালক আর মনে অন্তরের ভিতরে সিনার ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেছে। আরে কেমনি বাবার কোলের ভিতর থেকে ওই স্টাইলে গিয়া দণ্ডায়মান হবে। এ পাদ্রী খ্রিস্টান আমি ইমামে আযম প্রস্তুত আছি তোমার 3টা প্রশ্নের অ্যান্সার দিয়ে দেব। ইমামে আযম বাবার কোলের ভিতর থেকে উঠে দৌড়তেছে। কোথায়? স্টাইলের দিকে। ধরে কর্ণ সুবহানাল্লাহ। স্টাইলে দিয়া পাদ্রী বাদশা খ্রিস্টান এই পাদ্রী বাদশা চেয়ারে বসে। কুরসি মানে কি চেয়ার? এই চেয়ারের ডাইন পাশে গিয়া দাঁড়াইছে। পাদ্রী একটু টেরা চোখ দিয়ে তাকাইয়া ডাক দিছে, ও নাবালক সন্তান তুমি কেন আইছো? আরে পাদ্রী বলার সঙ্গে সঙ্গে ইমামে আযম সিংহের মতো গর্জনি দিয়া ডাকতেছে, পাদ্রী অদা কর কলেমা রশি গলায় পড়বিনি।
যখন সিংহের মতো গর্জনে দিছে, আরে পাদ্রী খ্রিস্টান বাদশা অবাক হয়ে গেছে। আরে নাবালক সন্তান 8-9 বছরের হলো, আল্লাহর প্রেম মহব্বতের কি বোঝে, আল্লাহর ভালোবাসা কি বোঝে। আরে পাদ্রী খ্রিস্টান বাদশা চুপ করে চেয়ারে বসে আছে। আরে পাদ্রী খ্রিস্টান বাদশা শিশুরে বলতেছে, ইমামে আজম ডাক দিয়েছে, ও পাদ্রী বাদশা বলো তো, তুমি প্রশ্নকারী আমি আনসারকারী, এখন তোমাকে কি বলে আমাকে কি বলে? পাদ্রী জবাব দেয়, যে প্রশ্ন করে সে হলো ছাত্র, যে আনসার দেয় সে কি কথা কয় না ওস্তাদ। তাহলে সে ছাড়ো, ধরে কর না সুবহানাল্লাহ, কি করো চেহার ছাড়ো, আসল ছাড়ো। ওস্তাদের সামনে চেহারে কোনোদিন ছাত্র বসতে পারে না, ঠিক না? ছাত্র ওস্তাদের সামনে চেহারে বসে ওর মতন বেয়াদব কে হইতে পারে না, ঠিক না? ইমামে আজম ডাকতেছে, ইশারা করছে, এ পাদ্রী চেহারটা ছাড়ো। পাদ্রী খ্রিস্টান বাদশা উঠে বাম পাশে দাঁড়াইছে। ইমামে আজম দৌড়াইয়া ওই চেহারে বসে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ডাকতেছে, পাদ্রী 1 নম্বর পুরুষের আনসার দাও, যেই মালিক আমার আল্লাহ তোর মতন পাদ্রী খ্রিস্টান বাদশারে ঘাড় ধরিয়া উঠাইয়া আরে আমার মতন নাবালকের চেয়ারে বসাইছে, আমার মালিক এই মাত্র এই কাজগুলাই নিজে করছে। আল্লাহর বান্দারা, ওই পাদ্রী খ্রিস্টান বাদশা মুস্কি মুস্কি হাসে। প্রশ্ন সঠিক কি কথা হয় না? এই যে কাজগুলো হয়েছে আমি করি নাই, করছে কেনা? এরপরে করছে কেনা? ও যুবকেরা, ও দাড়ি ভাগাওয়ালারা, মা বলে আইসো তোমার ক্ষমতায় না, ক্ষমতার মালিক কেনা? আমার আল্লাহ যদি তোমার 2 পাওটা 2টা পা চালাবার তৌফিক না দিত, আমার মালিক যদি আসার ক্ষমতা না দিত, আসার কারো ক্ষমতা ছিল না। ও আল্লাহর বন্ধুরা, এখন দ্বিতীয় প্রশ্নের জবাব, এ পাদ্রী খ্রিস্টান বাদশা আমার আল্লাহ এখন কোন জায়গায় আছে বলছো? কোন জায়গায়? আল্লাহ তো একটা জায়গায় আছে, কি ঠিক কিনা? মান্না গুলজম দর জমিন আসবা লেকে গুলজম দর কুলুব মুমিলা। ও আল্লাহর বন্ধুরা, আল্লাহ পাক বলতেছে, আমি আল্লাহর সিংহাসন আসমান জমিন কোথাও শামিল হয় না, আমি আল্লাহর সিংহাসন মুমিনের কলবের মধ্যে। আর ইমামে আজম ডাক দিয়েছে, পাদ্রী শোন, একটা মোমবাতি আনো আনছে, জ্বালাও মোমবাতি। জ্বালাইছে, কলে একজন মোমবাতির চতুর্কুলে একটু ঘোরো। কয় ঘুরছি, কলে গরম না ঠান্ডা? কল সব জায়গায় গরম। কলে পাদ্রী বুঝবা মোমের লোকের সিনা গরম, মোমের কলবের মধ্যে আল্লাহ আছে। আরে তৃতীয় প্রশ্ন, এ পাদ্রী আল্লাহর আগে কে ছিল? আল্লাহর আগে পৃথিবীতে কে ছিল? প্রশ্ন করছিল। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। আল্লাহ জাহির, আল্লাহ বাতিন, আল্লাহর আগে কেউ ছিল না, আল্লাহর আগে কেউ ছিল না, আল্লাহ ছাড়া কেউ জানে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর বন্ধুরা, আরে
যখন পাদ্রী খ্রিস্টান বাদশাহ আর তিনটা প্রশ্নের অ্যান্সার পাইয়া সমস্ত পাদ্রীগণ ইমামে আজমের হাতে দিও, ইমামে আজম আমারে পড়াইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য ঈমান থাকা দরকার, কি ঠিক কিনা? ঈমানের পাওয়ার হবে, ঈমানের পাওয়ার বাড়বে আল্লাহর হুকুম পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে, আল্লাহর হুকুম জিকির করলে, আল্লাহর হুকুম হালাল হারামের তমিজ করলে, আল্লাহর বদলে আল্লাহু আকবার এইভাবে যদি নিয়ম কানুন আদায় করি আল্লাহর বদলে ঈমানের পাওয়ার বাড়তেই থাকবে। জোরে বল সুবহানাল্লাহ। কি আপনাদের কষ্ট হয়? জোরে বল কষ্ট হয়? রাত্র 10টা বাজে গেছে, আর বেশি কষ্ট দেব না ইনশাআল্লাহ। আগামী দিনও আমরা মাহফিলে আসবো, কি নিয়ত আছে? কি যে কিনা নিয়ত করে বরকত যদি মাওলা আমাকে ডাক দিয়ে লইয়ে যায় তাইলে তো আসতেই পারবো না, কি ঠিক না? ভাইরা বন্ধুরা আমার, এই জন্য বলতেছিলাম আমার মালিকের যে কালামে পাক থেকে একটু আয়াত তেলাওয়াত করছি। এই তওবা তো নসুহা, নসুহা মানে এটা কেসা, ঠিক কি না? নসুহা কি কেসা, এটা কারো নাম নয়। তওবা করছি, আবার গুনাহ করছি, আবার তওবা ভাঙিয়া ফেলাইছি, ঠিক কি না? হ্যাঁ, আল্লাহ তো বড় দয়াশীল মায়াশীল মাওলা। যদি মাওলার দরবারে খালেস তওবা করতে পারি আল্লাহ আপনাকে আমাকে মাফ করতে পারবে কি পারবে না? জোরে কান পারবে কি পারবে না? আল্লাহ অবশ্যই পারবে। মা বাবার সঙ্গে যদি একটা না দুইটা নয় তিনটে অন্যায় করিয়ে ভালাই, মা বাবা আপনাকে আমাকে আরে সন্তান বলে পরিচয় দিতে চায় না, ঠিক কিনা? কিন্তু আমার মালিক বলতেছে বান্দা তুই পার সমান গুনাহ করছো, কিন্তু তারপরও আমি আল্লাহ তোমাকে ঠেইলে দেই না, ঠিক কিনা? আমি আল্লাহ তোমাকে মাফ করে দেই। এই জন্য বেশি বেশি ওয়াজ মাহফিলে যাবেন, আল্লাহ ওয়ালাদের সঙ্গে বসবেন, আল্লাহর ফজলে কামিয়াব হওয়া যাবে, কি ঠিক কিনা? এই জন্য প্রত্যেক সপ্তাহে ইজতেমা হয়, তালিম হয়, জলসা হয়, এখানে যাবেন, জিকির করবেন, তালিমে বসবেন, সূরা কেরাত মস্ক করবেন, আল্লাহর ফজলে আপনার আমার ঈমানের পাওয়া, ঈমান মজবুত হতে থাকবে। জোরে বল সুবহানাল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এটা আল্লাহ ওয়ালাদের মজলিস, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? আমি এই জন্য বলতেছিলাম যেই রকমের ওমর সেই রকমের ওমরের শাসক, ঠিক কিনা? যেই রকমের রাজা সেই রকমের কি প্রজা, কি বলছেন তো আপনারা? একটু আকার ইঙ্গিতে বুঝছেন। যেই রকমের ওমর সেই রকমের ওমরের শাসক। ওমর অর্ধদানের খলিফা ছিল কি ছিল না? কি কথা খান না খান? ওমর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাজ দরবারে ঘোষণা করছে, আমি ওমর ঘোষণা করলাম উলাঙ্গ তরবারি নিয়া, এ যুবকের বাপ খবরদার যদি কেউ মদ পান করো আমি ওমরের হাতে ধরা পড়ো, অ্যারেস্ট হও। আমার এই তরবারি দিয়ে ওয়াদা করলাম তাকে আর ছাড়বো না, কতল করে ফেলাবো। ওমর যেটা করছে এটা করছে কি করে নাই? কি কথা কয় না খা? ওমর সেই রাস্তায় দেখা সেই রাস্তায় যে মিস্টার ইবলিস হাঁটে নাই, ওরে আল্লাহ খাইছে তো যদি ওমরের সামনে পড়ে এমন থাপ্পড় মারবে আমার চোখ সবন্ধ হয়ে যাবে। কি কথা কয় না খা? এই যে এই থাপ্পড় মারছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কি কথা কয় না খা? মুসা আলাইহিস সালাম মারে নাই আজরাইলে, এই ঘটনা অনেকেরই জানা আছে। যাই হোক, সেদিকে আমি যাব না। আমি বলতেছিলাম যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন যখন ঘোষণা করছে মদ খাওয়া যাবে না, মদ কি আর খাওয়া যায়? কি কথা হয় না? শয়তানের গোষ্ঠী আছে না নাই? কি আছে না নাই? এখন ওই পাগলা যুবক এক বোতল মদ লইয়ে রওনা দেশে মদ খাইবে। আমি কেন করবো না বাবা তোমার আল্লাহর বন্ধু যুবক ভাই, যুবকদের জন্য মাহফিল আর তাদের উদ্যোগে মাহফিল ভাইও। এই যুবক যখন এক বোতল মদ লইয়া রওনা দেশে মদ পান করবে, আমার খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আর এমন একটা জায়গা সংক্ষেপে বলি যাইছে আমিরুল মুমিনিন ডাকতেছে, যুবকের দেহের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে। খাইছে তো খাইছে, ওমরের সামনে পড়ছে, আজ তো আর রক্ষা নাই। এখন রক্ষা করার মালিক একজন আছে। কেডা কেডা? এ ধরে কার কেডা? আর ভাইয়া বাবার সেনা
সিদ্ধা মাওলার কবরে যায়, ওই কবরে আমার মালিক সারা কেউ আপন হবে না। কি রে উপায় হবে আমার মরণে, কেমনে থাকব একা একা কবরে, কেমনে থাকব একা একা কবরে। আল্লাহর বন্ধুরা, এই যুবক কি করতে আসে? যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ডাক দিল, এই যুবকের দেহের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে। এখন যুবক এক পা সামনে যায়, 5 পা পিছনে যায়, আর অন্তরে আমার মালিকের ডাক দেয়, মালিক আজকে তো ওমরের হাতে ধরা পড়ছে রে মালিক, এখন তো রক্ষা করার মালিক, এখন তো আর তুমি ছাড়া আর কেউ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধুরা, এখন অন্তরস্থলের খবর জানে কেডা? আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। অন্তরস্থলের খবর জানে কেডা? এই যুবক দাঁড়াইয়া দাঁড়াইয়া ডাক দিছে, আমার আল্লাহ আজকে তো আমার আর রক্ষা নাই। আল্লাহ আজকে যদি আমার ওমরের হাত থেকে বাঁচাইয়া দাও, আল্লাহ ওয়াদা করলাম আমার জীবনে হাতে মতলব না। জোরে কাম সুবহানাল্লাহ। এই যুবক ভাই, তোর পাও ধরছি, বাপে আইসো ভাই, নামাজ পড়ো নাই, জিকির করো না, আল্লাহর হুকুম মানো না। আজকে এই মাহফিলে ভাইয়া তওবা করবে, আল্লাহর দরবারে মাফ চাবি, আমার আল্লাহ তো তোরে ফেরত দেবে না। আর এই যুবক যখন ডাক দেছে, আল্লাহ ওয়াদা করলাম আমার জীবনে হাতে মতলব না, আজকে যদি আমার ওমরের হাত থেকে বাঁচাও, আর জীবনে হাতে মতলব না। জোরে কম সুবহানাল্লাহ। আর যখন এই যুবক তখন নিজে নিজে অন্তরস্থল দিয়ে মালিকের দরবারে কইছে, আরে আমার মাওলা শুনছে কি শোনে না? আমার মালিক ডাক দিয়ে বলছে, যুবক যাও যাও যাও, আজকে যখন অন্তরস্থল দিয়ে আমি মালিকের দরবারে বলছে, আমি মাওলা আজকে তোমার মদরে মদ রাখবো না, আমি আল্লাহ মদরে দুধ বানাইয়া দেব। জোরে কম সুবহানাল্লাহ। এই আল্লাহ মদরে দুধ বানাইতে পারে কি পারে না? জোরে কা পারে কি পারে না? আর এই যুবক যখন মদের বোতল লইয়া রওনা দেশে, আরে ওমর আমিরুল মুমিনিন যখন দাঁড়াইয়া রয়েছে, আর যুবকের নজর হলো ওমরের চোখের দিকে, আর ওমরের চোখের নজর হলো ওই যুবকের চোখের দিকে, আর বোতলের দিকে খবর কেউ না। আমার মালিক আমার আল্লাহ ওই মদের মদ নারাইকা আল্লাহ মদুলা দুধ বানাইয়া দিয়েছে। জোরে কম সুবহানাল্লাহ। এ যুবক, আল্লাহর বান্দা, যখন ওমরের সামনে যুবক যাইয়া দাঁড়াইয়া গেছে, আরে ওমর আমিরুল মুমিনিন যখন হাতটা বাড়াইয়া দিয়েছে, এ যুবক তোমার হাতের মধ্যে ওটা কি? ওই যুবক হাতে হাতে একটা রুমাল দিয়ে বোতলটারে পেঁচাইছে, আর ভিতরে যে মাওলায় কত ঘটনা ঘটায়া দিয়েছে। আর
আরে যখন ওই যুবকের জিজ্ঞাসা করে যুবক ওটার মধ্যে কি, এই জবানটা বানাইছে কেডা, এই জবানটা মাওলায় কেন বানাইছে? মাওলায় গায়েব আব্দুল করিম আব্দুর রহমান, এই জবানটা বানাইছি বেহুদা কথা বলার জন্য বানাই না, এই জবানটা বানাইছি একমাত্র আমি মাওলার জিকির করবি, তাসবিহের আদায় করবি। এই জবানটা বানাইছি আমি মাওলারে ডাকবি, আর আমার মালিক আমার আল্লাহ যখন ওমর জিজ্ঞেস করছে যুবক ওটার মধ্যে কি, আমার মাওলায় যুবকের জবান দ্বারা বলাইয়া দেশে, ওই যুবকের জবান থেকে বের হয়ে গেছে এটার মধ্যে দুধ। আল্লাহ কা দুধ তো বানাইয়া দিলাম, ঠান্ডা বানাই নাই। ওমরও দেখবে, যুবকও দেখবে, শুধু তারাই দেখবে না, ইতিহাস প্রমাণ দেবে আমি মাওলা যদি তোমাদের দুধ বানাই কপাল পরে আর মাওলার চিল্লি না, আর যেই মায়ের গর্বে 10 মাস 10 দিন থাইকা দুনিয়ায় আইলের ভাই, আর যেই মায়ের দুধ তুই খাইলি, আরে মায়ের দুধ দুইটা স্থান থেকে 64টা নাল দিয়া দুধ পান করলি, আমার মাওলাই কয় তোর মায়ের স্থানের দুধ আমি মাওলা বেশি ঠান্ডা দেই নাই, বেশি গরমও দেই নাই, আমি মাওলাই উমতে উমতে গরম বাড়াইয়া দিয়েছি, আমি মাওলা আরে কোন চুলায় দিয়া পাতিলে দিয়া আরে মাওলায় জাল দিল, এই মাওলারে একটু সেনতে পারলাম না। আল্লাহর বন্ধুরা, যুবক ভাইরে, আর ওই যুবক যখন মদের বোতল না দোষে আর জবানে বলছে এর মধ্যে দুধ, আমার মাওলায় দুধটা গরম বানায় গেছে, ওমর হাতে নিয়ে বলতে যুবক তাড়াতাড়ি নাও, গরম আর সইতে পারি না, জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে যুবকের হাতে দিয়ে দেছে, এই যুবক ওই বোতলটা লইয়া কিছু দূরে যাইয়া আরে বোতলের দিকে তাকাই একটা ডাকতেছ, আর তুমি এত দয়াল মা, ও আমার মালিক, ও জমিনের মালিক, আল্লাহ তুমি এত দয়াল মাওলা, আমি আগে তোমার চিনি রে, তোমার না লইয়া আমি বিদায় হব না। সুবহানাল্লাহ। এই যুবকেরা আল্লাহর বন্ধুরা, আরে ওমরের জমানায় যুবক যদি আল্লাহরে পাইতে পারে, আল্লাহকে পাইতে পারে, ও মা তুমি আর আমি কেন মাওলারে পাব না? মাওলারে পাওয়া সহজ, মাওলারে পাওয়া বড় কঠিন। যে মাওলাকে চায় সেই মাওলাকে পায়, যেই মাওলাকে চায় না সে কোনদিন মাওলাকেও পায় না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর বন্ধুরা, আর আপনাদেরকে বেশি কষ্ট দেব না, এই জন্য বলতে চাই ও যুবক ভাইরা, আল্লাহর হুকুম মানবো, রাসূলের তরিকা ধরবো, আর ধরার মতো ধরবো। আল্লাহর বদলে ওমরের মতো সৈনিক হইয়া, আল্লাহর হাবিবের সৈনিক হইয়া মাওলার কবরে যাব। কারা কারা রাজি আছি? আল্লাহ তুমি কবুল করে না, সবাই বলে আমি। ভাইরা বন্ধুরা আমার, এই জন্য অনেক যুবক ভাইরা আছে, আমি বলতে চাই যে আজকের মাহফিলে যদি বলা হয় জান্নাতে যাইবেন কারা কারা, আমার মনে হয় জীবনে যে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই হেও আগে আচ্ছা গাইবে আমিও জান্নাতে যাবো, কি ঠিক কিনা? কিন্তু বাইরে জান্নাতে তো যাইবেন, নামাজ পড়লেই হবে না, পড়ার মতো পড়া লাগবে, কি ঠিক না? সংক্ষেপে বলি 10:30 বেজে গেছে, কিন্তু বলতে চাই পড়ার মতো পড়া লাগবে। এই জন্য আল্লাহ পাক কালামে পাকের ভিতরে ফরমান বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। এখানে এটা কার কথা? আল্লাহর কথা। এখানে যে আল্লাহ পাক বলছে বান্দা এবং বান্দিরে, তুমি যদি জান্নাতুল ফিরদাউসে যাইতে চাও তাইলে কি করো? আমার হুকুম অনুযায়ী চলো, কি ঠিক কিনা? সোজা কথা। সংক্ষেপ, আমার রাসূলের তরিকা অনুযায়ী চলো, মানো। মানলেই হবে না, চললেই হবে না, মানার মতো মানা লাগবে, কি ঠিক কিনা? আমলে চলে করতে হবে, শর্ত লাগাই আমলে কি চলে, এই চলে কি এইটাই আসল বিষয়। নামাজ পড়ি, পড়ার মতো পড়া লাগবে, কি ঠিক কিনা? পড়লেই হবে না। দেখা গেছে 1 রাকাত নামাজের লাগে আর একজনের 10 রাকাত হয়ে গেছে, কি কথা কয় না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গরিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন হয়ে গেছে, কি কথা কয় না? সেজদায় গেছে। একদিন এক মুসল্লি আমার দিকে, হুজুর আপনার সেজদায় রুকুতে এত দেরি হয়ে গেল, মানে পড়েন কয় ফির? আমি কই ভাই অপয়েন্ট কি, আমরা তো মাসালায় পড়ছি 3 বার 5 বার 7 বার পড়িতে হয়, কিন্তু এখন তো 3 বার পড়ি 5 বার পড়তে পারি না। চিন্তা করি অনেক মুসল্লিরে কষ্ট পায় না, কি ঠিক কিনা? আমরা তো পড়েন 3 বার, মোট 3 বারে হয় মোট 33 বার। তাহলে পড়েন কি? একদলে পরে সোয়ানে বা সোয়ানে বা সোয়ানে বা সোয়ানে বা সোয়ানে বা, বুঝেন তো? ওই সোয়াবিন তেল বুঝেন তো? এইগুলো নামাজের মধ্যে পড়ে। এই নামাজ যদি হারা জীবন পড়ে, এই নামাজে কোনোদিন মজা পাইবেন? হারা জীবন কপালটা এইলো কামাইবে না। নামাজের ময়দানে ওই নামাজ সব গোল বলের মতো বানাইয়া সব নামাজ আইবা। কোন নামাজ তুই লইয়া যা, জান্নাত তো দূর কথা, জান্নাতে দুয়ারদেরও যেতে ঠিক কথা কয় না কা? জান্নাতের চাইতে চান তো ইনশাআল্লাহ। যারা যারা যাইতে চান জান্নাত, আল্লাহু আকবার। তাহলে হাত নামাই, এই জান্নাতে যাইতে হলে জান্নাতের চাবি লাগবে কি লাগবে না? এই গুরুকে লাগবে কি লাগবে না? এই জান্নাতের চাবি কি কথা কইতে পারেন? কথা কয় না, চাবি কি কি? এই নামাজ পড়া লাগবে লাগবে। কারা কারা রাজি আছে? আল্লাহু আকবার। তুই হাত জায়গা আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো না, নামাজ পড়বে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো না, সকলে বলে আমিন। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। এই চাবি ছাড়া জান্নাতের গেট খোলা যাইবে না, কি কথা কেন না? নামাজ কয়েক তো কথা কম, কয়েক তো 5 ওয়াক্ত নামাজ, কিন্তু পড়বেন এক তো আর তা কই তাও তো 4 ওয়াক্ত পারি, এক তো পারি না, কোন তো ফজরের ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত। 5 ওয়াক্তের মধ্যে গুরুত্বপূর্ণ নামাজ হলো ফজরের নামাজ, কি ঠিক কিনা? সেই ব্যক্তি ঈশার নামাজ জামাতে আদায় করিয়া বাসায় গিয়ে খাইয়ে দিয়ে বিছানায় ঘুমাইবে, নিয়ত করবে আল্লাহ ঘুমাইলাম ফজরের নামাজ জামাতে পড়বো, কি ঠিক কিনা? সারা রাত ঘুমাইবে, ঘুমটা ওঠা নফল ইবাদতের ভিতরে গণ্য হয়ে যাবে। জোরে কইতে পারেন না সুবহানাল্লাহ? আমরা কিন্তু পাবলিক সুবহানাল্লাহ কইতে চাই না। দুরূদ শরীফ পড়তে হলে মতঙ্গি মুরার নাম জি ভাই, কি কথা কয় না? এই মতঙ্গি ধরছে আমাগো, মুরারে ভ্যাকসিন দিয়ে ভ্যাকসিন দেওয়া লাগবে আমাগো, কথা কয় না? এই জন্য আমার শায়েখ মনে চলবে আল্লাহর কিন্তু 5টা ঔষধ আছে। এই যে হইল এই কলব রোগের ভ্যাকসিন, কলব রোগের ঔষধ লা ইলাহা ইল্লাল্লাহ, বলে কোন সুবহানাল্লাহ। এই কি মেডিসিন কিন্তু সর্বনাশ বীরেন না, এটা কিন্তু সার্জিনার বীরেন না, এই মেডিসিন আবার মাওলাই দিয়েছে, কি কথা কয় না? কেডা দিয়েছে? মাওলাই। জোরে কার কেডা? কারণ এক দলে জিকির করে, এক দলে করা পাগল হইছে। এবার নতুন সর্বনাশ মুড়ি দিয়েছে, কি কয় কি কয় না? আরে বেলা খবিসের দল, রাসূল বইলে গেছে আকসিরু যিকরাল্লাহ হাত্তা ইয়াকুলু মাজনুন। তুমি এত বেশি পরিমাণে মাওলার জিকির করো, তোমার জন্য দুনিয়ার ফাসিক ফুজ্জাররা দেখে পাগল বলে, কি কথা কন না? এই ফাসিক কারা, ফুজ্জার কারা? ভালো করে বুঝি। যারা জিকির করনেওয়ালারা দেখে পাগল হয়,
টিস্কারি মারে, ওরা হলো ফাসেক, ওরা ফুসসার, কিছু কিনা ওরা ফাসেক, ওরা ফাসেক, কতক্ষণ দেখা। কিন্তু এই জন্য বলতে হবে, এই জিকির করলে লাভ আছে না লোকসান আছে? লাভ আছে। জোরে কোন লাভ না লোকসান? এই জিকির কি চরমনার পীরেরা করবে আর সাসিনার পীর মুরিদেরা করবে? কি কথা কন না কা? এই জিকির সবার করা লাগবে কি লাগবে না? এই জোরে কোন লাগবে কি লাগবে না? আপনার কলবে ঔষধ রোগ হইছে, কলবে আর মেডিসিন দেওয়া লাগবে। আমরা বাজারে ডাক্তার আছে 500 টাকা ভিজিট, যাই ডাক্তারের এখানে যাই করবেন, ডাক্তার সাহেব আমার রোগ হয়েছে এই জায়গায়, এমনি কলমটা একটু ঔষধ দিয়ে দেন, মেডিসিন দিয়ে, ডাক্তারের ভাবেও পারবে। কি কথা কন না খান? এখন রোগ হয়েছে, ভালো করিয়ে বুঝছেন, রোগ হয়েছে পায়খানার রাস্তায়। এখন ডাক্তারের কাছে গেছে, আমার ওয়ারিসের রোগ, আমার পায়খানার রাস্তার রোগ। ডাক্তারে প্রেসক্রিপশন লিখে দিয়েছে, একটা মলম দৈনিক 3 বার কিনিয়া বাড়ি দিয়ে পায়খানার রাস্তায় দৈনিক 3 বার ব্যবহার করবেন। কয়বার? 3 বার। পাগলায় বাড়ি দিয়ে মলমটারে খুললিয়া মলম বাইর করিয়া ঘরের দুয়ারটার হইতে পায়খানার রাস্তা পর্যন্ত লাগায়, বুঝলেন তো? এখন লাগাইতে লাগাইতে অর্ধেক যাইতে নেই, মলম শেষ। দৌড়ে গেছে ডাক্তার সাহেব, কি মলম দিলেন? পায়খানার রাস্তা লাগাইতে গেছেন, অর্ধেক লাগাইতে না, কইছেন আবার দৈনিক 3 বার। হ্যাঁ কইছে হাত দিন, কথা খায় না, বলছেন রোগ হয়েছে কলমে, কলমে গেছি কিনা? এই যেন মাওলার এই দেওয়া, এই কলম যদি কারো রোগা হয়, এইটা যদি মুর্দ হয়, এটা যদি জাম পড়ে, এটার অস্ত্র হইল মাওলা পাকের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। কি করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কি জিকির করতে রাজি আছেন? এই জিকির যত বেশি করবেন ততই লাভবান হওয়া যায়। কি রাজি আছেন না ইনশাআল্লাহ? এবং দাওয়াত দিলাম, এই চরমনায় বাৎসরিক মাহফিল বছরে 2 বার হয়। কয়বার? অগ্রহায়ণ এবং ফাল্গুন মাস। এই বড় মাহফিল হলো ফাল্গুন মাসে, কি ঠিক কিনা? আপনাদের তো পাশাপাশি এলাকা, আপনারা যাবেন ইনশাআল্লাহ। চরমনায় মাহফিলে যারা যান নাই, ইনশাআল্লাহ যাবেন। মুরিদ হওয়া শর্ত না, আসলে ওলি আল্লাহর দরবারে যাওয়া, কি ঠিক কিনা? দেখেন আপনারা অনেক ইতিহাস জানেন না, অনেক অনেক বড় বড় ডাকাইতের লিডার, তারা পর্যন্ত চরমনার ময়দানে আইসা কালেমার রশি গলায় লাগাইছে। কি কথা বল না? এই পাঁচকলি টুপি মাথায় দেশে আমার শায়েখ ও মুর্শিদ চরমনা আল্লাহর কুতুব যা বইলা গেছে, বাস্তব প্রমাণ বাংলার জমিনে হয়ে গেছে। এমন লোক আছে এই পাঁচকলি টুপি মাথায় দিয়ে আজকে মাইল বন্ধ করছে। কি কথা কন না খা? এই পাঁচকলি আর গুলটুল্লি নাই, কিছু নাই, টুপি মাথায় দেওয়া সুন্নাত, কি ঠিক কিনা? এখন আমাদের দেশে এমন রুসুম হয়ে গেছে, আমাদের কিছু কিছু লোকের হিংসাতে মাপ বাইরে গেছে। কি কথা কয় না খা? আমার আনন্দ মধ্যে বেশি গোলটুইয়ালা পাঁচকলিওয়ালা দেখতে পারে না, পাঁচকলিওয়ালা গোলটুইয়ালা দেখতে পারে না, আরে একে পোটকা মাছের মতো ভুলিয়ে যায়। কি কথা কয় না? কি আছে না নাই? যার দিলের ভিতরে এক রিয়া থাকবে, এক চুলকণা পরিমাণ, বালুকণা পরিমাণ যদি কারো দিলের ভিতরে হিংসা, দেমাগ, রিয়া, হমিকে তাকাব্বুরি থাকে, খোদার কসম সে জান্নাতের ঘ্রাণ পাবে না, ঠিক কি না? এটা কার কথা? আল্লাহ। কার কথা? আল্লাহ। এখানে আল্লাহ পাক কইলা দিয়েছে, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন